সো হ্যালো এভরিওয়ান, আমি মাম আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? এদিকে দেখতেই পাচ্ছ আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। এখানে আমার জন্য গুলাচ্ছিল লাল ছাতু। তার আগে আমি ওদের ভাত ভাজা করে দিই, একটুখানি ভাত থাকাতে ওটা ভেজে দিই, ওরা খেয়ে নেয়। তারপরে আমি ছাতু খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে এসে দেখি বানিরা এসেও গেছে। হ্যাঁ, গাড়িটা আমাদের আর বুক করতে হয়নি, বুক করলে হয়তো লেট হতো। গাড়িটা আমাদের বিল্ডিংয়েরই একজনের দাদার, তো সেখান থেকে না বুক করাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, আমরা গাড়িও পেয়ে যাই। তো গাড়ি পেয়েও আমাদের কোনো লাভ নেই, আমরা হাওড়া পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পর স্টেশনে যখন ঢুকি দেখি ট্রেন আমাদের 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট। তো আগেরবারে আমাদের কি হয়েছিল, আমরা আসতে পারিনি, আমাদের লেট হয়ে গেছিলো। ট্রেন আগে ছিল একদম টাইমে, এইবারে আমরা এসে গেছি কিন্তু ট্রেন আমাদের লেট হতে পারে, আমাদের সাথে এরকমই হয়। আর হ্যাঁ, সব থেকে আমাদের প্রবলেম লালের, আমার হয়তো ভ্রমণই খারাপ হয়ে গেছে। কেন কি অনেক কিছু হয়েছে, পরের ভিডিওতে বলতে থাকবো, দেখতে থাকবে, বুঝতে পারবে যে কি কি প্রবলেম আমাদের সাথে হয়েছিল। তারপরে ট্রেনে উঠে মুখ তো চলতেই রয়েছে সবার মোটামুটি, মনা তো চিপস চলতেই ছিল, এত মানে ফাস্ট ফুড খাওয়া হয়ে গেছিলো ওদের। তারপরে এখানে আমাদের হয়ে গেছিলো খাবার স্টার্ট। তাও আমরা কি বানিয়ে নিয়েছিলাম চলো দেখাই। এখানে আমি বানিয়ে নিয়েছিলাম রুটি আর চিকেন কষা, বানিয়ে নিয়ে এসেছিলো পনির আর পরোটা। পরোটা আর পনিরের ডিমান্ড ছিল লালের, ও বলেছিল এটা খাবে, সেই কারণে বানিয়ে নিয়ে এসেছিলো এটা। আর আমি নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। আর এখানে দেখো ঘরেও হাড্ডি ছাড়ে না ঠিক আছে, কিন্তু ট্রেনেও ছাড়ছে না। তো এখানে আমরা এসে যাই স্টেশনে। তো এসে যাওয়ার পরে নেমে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, যেহেতু চেঞ্জ হয়ে গেছে। লাল বলছে আমরা 4 থেকে 3 বছর আগে গেছিলাম, এই কারণে ও বুঝতে পারছে না, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ও নিজেই বললো। তো এই কারণে খুঁজে পাচ্ছিল না। তারপরে এসে যায় সব এক এক করে, এসে বেশ মজা পাচ্ছে, হাঁক করছে, জড়িয়ে ধরছে। আর সব থেকে তো মজা পেয়েছে ছোটোটা মনা আর ভদু। কেন কি এরা সবাই ভিডিও কলে সবাই দেখা দেখেই করছিল, আর শুধু মনে মনে ভাবছিল যে কবে যাবে, কবে দেখা করবে। তো ফাইনালি এসে গেছে। তো এসে যাওয়ার পরে এখানে সবাই একটু টাইম কাটায়, এবারে গল্প করে নেয়। তারপরে আমরা ধীরে ধীরে বেরোবো স্টেশনের বাইরে। স্টেশনের বাইরেও মুন্নাদা ওয়েট করছিল। তো এখানে দেখতে পাবে ছোটোটার আর মনার ভালোবাসা শেষই হবে না, দুজন দুজনকে এত জড়িয়ে থাকবে, আদর করবে, হাম্পু করেই যাবে চেপে চেপে। তো এইখানে দেখো চলে এসছে, মুন্নাদা বাইরে ওয়েট করছিল, আর এখানে বদ্দাও ছিল ওয়েট করছিল বাইরে। তো এরা গাড়ি নিয়ে আসে এখান থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা সবাই গাড়িতে উঠে যাবো। তো উঠে যাওয়ার পরে এখানে মনা দেখো, মনা বলবে যে চুপ চুপ, আর মনা তো ওখানে গিয়েও আলাদাই হয়ে গেছিলো। ও কাউকে ভয় পাচ্ছে না, কিছু পাচ্ছে না, বরঞ্চ ও সবাইকে বকছিল। তারপরে আমরা ঘরে এসে যাই, আমরা এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিই। তো ছেলেরা আবার চলে যায় আড্ডা মারতে। তো আমরা ওয়েট না করে খেয়ে নিই, কেন কি এতটা জার্নিং করে এসেছিলাম। তারপরে এই যে দেখো সোমারা এটা রাতের রেডি করছে, যেহেতু মশা যাতে না হয়। তো ওদের তাও এটা সাকসেস হয়নি। তো আমার ভিডিও আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।